শীতের বাঁধাকপি ফুলকপি অনেক দিনই উঠে গেছে, শীত পড়ার আগে উঠে যায়। বাট শীতে একটু বাঁধাকপি ফুলকপি খেতে ভালোবাসি, তাও আমি বাঁধাকপি পাই আবার অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন পর, মাস দেড়েক দুয়েক হবে হয়তো। তা আমার তো একটু রান্নাতে বেশি তেল চাই। দেখো আমি একটা বড় আলু নিয়েছি, আমি এই শীতকালে খুব বড় বড় আলু নিয়ে আসি, যে এক একটা ওয়েট প্রায় বাজারে 500 550 আলু পাওয়া যায়, একটা আলু ওয়েটে বলছি। তা আমি বেশি করে তেল দিয়েছি, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। বাঁধাকপি দেখো আমি খুব জিরি করে বাঁধাকপি কাটি, খুবই জিরি করে, মানে একদম জিরি করে বাঁধাকপি কাটি আমি, খুবই যতটা পারি মিহি মিহি করে কাটি আমি বাঁধাকপি, একদম জিরি করে করি। তাহলে জল দিতে হবে না, ওই যে জলটা বাঁধাকপি থেকে, তা আমি ধুয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমি জল ঝরিয়ে নিয়েছি, জলটা হয়ে গেছে। যাক, হ্যাঁ যেটা বলছি যে বাঁধাকপি জিরি করে কাটলে কি হয়, যে বেশি জল দিতে হয় না, অটোমেটিক ওই আমি ঢাকা যখন দিব মশলা দিয়ে কষার সময় সিদ্ধ হয়ে যাবে, আর ওটা খুবই খেতে ভালো লাগবে, খুবই। মটরশুঁটিটাও পরে দেবো, আমি আগে মশলায় যেখানে আমার মশলা করা আছে, কিন্তু এটা নিরামিষ, এমনি আদা বাটা আর কাঁচা লঙ্কা, যে পাকা লঙ্কাটা হয় সেটা বাটা, আর কিন্তু কিছু নেই। এবার তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, এগুলো তো দিতেই হবে, এগুলো তো মাস্ট। কিন্তু দেখাচ্ছি আমার তেলটার পরিমাণটা একটু সত্যি বেশি লাগে, কারণ আলুগুলো ভাজার পর আমার কড়ায় এত তেল, দেখো দেখতেই পাচ্ছ সব, যে আমার কড়ায় কতটা তেল থাকে। আমি তেল ছাড়া রান্না করতে একদমই পারি না, আমার হয়তো অভ্যাস নেই বা ধাতে হয় না। তা এটা একবার এমনি করে সবাই করে, অনেকে আবার জানি না যে প্রসেসে করে, প্রসেসিংটা তো সবারই আলাদা। বাট এই মশলাটা আবার কষে নিব, এখানে কষার পর বাঁধাকপিটাই থাল দিয়ে ঢেকে আপে সিদ্ধ করে একদম ঘন করে নামিয়ে নিব, তখন ভালো করে নেড়ে চেড়ে। তাই এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে, জল না দিয়ে, কিন্তু কোনো প্রকারেই জল দিলে হবে না। নুন মিষ্টি এগুলো কিন্তু পরিমাণ সঠিক মাপ করে দিতে হবে, যেন নুন বেশিও না হয়ে যায়, নুন কমও না হয়ে যায়। এবার খেয়ে অবশ্যই ভালো লাগবে।